তাহলে মাগো রাধারানীকে ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলেই স্বয়ং শ্রীকৃষ্ণের কিবা লাভ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই বলি কি রাধে ভালোবাসি, তুমি তো মোদের সবারই রাধে, যুগে যুগে থাকিবে গো রাধে। রয়েছে গো মাসি, তুমি তো মোদের সবারই রাধে, বলো বলো, যুগে যুগে থাকিবে গো রাধে। তাই তাই তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে। 1 2 3 4 তুমি তো মোদের সবারই রাধে, যুগে যুগে থাকিবে গো রাধে। তুমি তো মোদের সবারই রাধে, যুগে যুগে থাকিবে গো রাধে। তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে। 1 2 3 4 মুকুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন, নয়নে হেরি বোধদাই যুগল চরণ। আজি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরি বসন যুগল চরণ। ও গো শ্যাম কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন, নয়নে হেরি বোধদাই যুগল চরণ। আজি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরি বসন যুগল চরণ। কদম তলায় এলো রাধা নিয়ে সখীন্দন, কদম তলায় এলো রাধা নিয়ে সখীন্দন। কানুর ফাঁদে পড়ে সখীরা হারালো বসন। তুমি তো মোদের, তুমি তো মোদের, তুমি তো মোদের সবারই রাধে, যুগে যুগে থাকিবে গো রাধে। তুমি তো মোদের সবারই রাধে, যুগে যুগে থাকিবে গো রাধে। তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে। 1 2 3 4 নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় পার। আজি নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় পার। ও গো নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় পার। আজি নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় পার। রাধে 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 বল, রাধে 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 বল। কৃষ্ণ 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 বল। তুমি তো মোদের, তুমি তো মোদের, তুমি তো মোদের সবারই রাধে, থাকবে গো রাধে। তুমি তো মোদের সবারই রাধে, যুগে যুগে থাকবে গো রাধে। তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে। তুমি ছাড়া এ জগতে নিতাই গৌর হরি 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 বল। ছাড়া এ জগতে কি আর আছে রাধে। ছাড়া এ জগতে কি আর আছে রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। ওগো রাধে, বলো মাসি, তোমার জন্য একটা সুন্দর খবর এনেছি। তাহলে দেরি করছো কেন? বলে ফেলো। বলে ফেলো। হ্যাঁ বলে ফেলো। তাহলে শোনো রাধে, ওগো সুন্দর কথাটি শোনো না, শোনো না গো রাধা রানী। আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি কোথায়?
মায়েরা কোথায় ওই যমুনা হারি ঘাটে সুন্দর বলো না বড়াই মাসি আমাকে নিয়ে যাবে তুমি যমুনার ঘাটে সুন্দর কথা কি শোনো না বলো না শোনো না গো যুবরাজ তোমাকে নিয়ে যাবো আমি যমুনা হারি ঘাটে সুন্দর বলো না বলো না বড়াই মাসি আমাকে নিয়ে যাবে তুমি যমুনার ঘাটে বলি মাসি বলো বলো সুন্দর কথাটা হলো এটাই যে হ্যাঁ গো। তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে হ্যাঁ গো। আরে যমুনার ঘাটে গিয়ে কি করব মায়েরা যমুনার ঘাটে কে আছেন পে 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 কে গো তোমার প্রাণবধূ বসে আছে বাঁশিটি হাতে নিয়ে তোমারই পথ চেয়ে তোমারই আশা সুন্দর কথা কি বলো না বলো না বড়াই মাসি আমাকে নিয়ে যাবে তুমি যমুনার ঘাটে বলি মাসি বলো আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নয় কিন্তু মাসি কেন বসে আছে ওগো রাধে বলো মাসি। তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল কি কথা সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য আজ তোমায় নিয়ে করবে যমুনা তীরে যমুনা মিলন যমুনা মিলন তাই তোমার বহু বার্তা পাঠিয়ে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ গো। কিন্তু মাসি এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব ভক্তমণির ভক্তিপতি মায়েরা আমরা আজকে কোথায় যাব এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে দুধ নিয়ে আমরা কোথায় যাব ওগো দধি দুগ্ধ ঘিত মাথারি পদে নিয়ে মাথারি পদে নিয়ে ওই মথুরা বাজারে যাবো সুন্দর কথা কি বলো না বলো না বড় মাসি সেটাই গৌর হরি 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 যাবে তুমি মথুরা বাজারে মথুরা বাজারে মথুরা বাজারে মথুরা বাজারে মথুরা বাজারে শোনো মাসি বলো তুমি যদি আমার বাড়ি থেকে হ্যাঁ গো। আমার শাশুড়ি ননদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো বেশ। তো আমি কিন্তু রাজি রাজি হ্যাঁ গো রাজি ঠিক আছে ক্ষণেক্ষণ অপেক্ষা করো আমি যাবো আর বেশ, আসবো কথা দিয়ে যাও কথা দিলাম আস্তে ভক্তপতি ভক্তিপতি মায়েরা ওই জটিলার বাড়িতে যাবো অনেকদিন যাই না তো পথঘাট ভুলে গেছি পথটা একটু বলে দিবেন আর আপনারা যদি না বলে দেন ভগবানের যদি নাম গুণগান গাইতে গাইতে যাই যত দূর পথ হোক না কেন যত বড় বিপদ আসো না কেন সব বিপদকে আমি জয় করে নেব চলুন মায়েরা সবাই মিলে একই সুরে বলতে বলতে চলে যায় মোডায়া হাজি দুহু জহনা কৃষ্ণ বলি ওই চলবো বধির পথে। মোরা আজ দো জনায় কৃষ্ণ বলে চলবো রাজের পথে মোডায়া হাজি দুহু জহনা কৃষ্ণ বলি চলবো বধির পথে। মোরা আজ দো জনায় কৃষ্ণ বলে চলবো রাজের পথে মোরা এমনি করে ও জনম মোডায়া হেমনি করে ও গো জনম জনম মোরা এমনি করে রাধে রাধে ও জনম মোডায়া হেমনি করে ও
মায়েরা দেখুন তো, ওই ওই বাড়িটা কি জটিলার বাড়ি? ওই বাড়িটাই দেখছেন তো, হরিনামের কেমন পাওয়া, একবারে ষষ্ঠাংশে জটিলার বাড়িতে। মায়েরা জটিলা কি বাড়িতে আছে? আছে 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 না ঠান্ডায় ফুটেইছে? আচ্ছা আছে, একবার তারা ডেকে দেখি। বলি ও জটিলা, মিয়া পড়ে যাও, বেলা বলি প্রসাদ খেছে, খেয়ে দিয়া নাক ডিকা ঘুমি মরে লেপ চাপালিয়া, আরে ধার আমি ডেকা ডেকা মরে যাই। বলি জটিলা লো, আরে কুটিলে ওই সারা হয়েছে। আরে শোন শোন শোন, হ্যাঁ বলো। আমাদের বাড়ির সদর দরজায় কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখে আয় তো। তাই তো, মাইকে বনে হাত দেবেন। এমন সময় এই ঠিক দুপুর বেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছে, একবার গিয়ে দেখে আয়। ওরে এমন বাঁকা মুখের পাতা, এমন বাবার মুখের পাতা, এমন বাঁকা মুখের পাতা, এমন বাবার মুখের পাতা, সব তোলে ডাক দিলকে না, এমন বাঁকা মুখের পাতা, বলে ডাক দিল মেঘা, এমন বাবার মুখের পাতা, তার মুখে মারি বোঝাটা, এ মারি বোঝাটা, তার মুখে মারি বোঝাটা, তার মুখে মারি বোঝাটা, এমন বাঁকার মুখের পাতা, তোলে ডাক দিলকে না। এমন বাবার মুখের পাতা, নাম ধরে ডাক দিল মেঘা। এমন বুকের পাটা আবার তোমার নাম ধরে ডাকতে পারে? আরে তাই তো বলছে, একবার কি দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে। হ্যাঁ, তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমিই যাচ্ছি। চলে যাও। কে কে রে কে কে রে কে উড়ে কে উড়ে, কে কে রে কে কে রে কে উড়ে কে উড়ে, বেহাই লজ্জেছি, ওরে বেহাই লজ্জেছি, মাছি বাচ্চা থাকতে তো পারবি, নইলে খাইবি ঝাঁটা। ওই ওই এই, এই, নইলে খাইবি মাটা, এক ভাই তোর জীবন নেব, এক ভাই তোর জীবন নেব, নামে ধরে টাকা গুছিয়ে দেব, এক ভাই তোর জীবন নেব। নাম ধরে টাকা গুছিয়ে দেব, এক ভাই তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমায়? এই বৃন্দাবনের মাঝি, আমাকে নাম ধরে ডাকার কারোর সাহস নেই, তো কে ডাকছিস? নিয়া পুড়িয়ে যাও, মুখের ভাষা শুনছো? মাঝি রে কি বলি, ঝাঁটা পিটবো গড় নেব। এরা নাকি দেবো শ্যামা মার ভক্ত। শ্যামা মার কাছে যা বলে, মাগো দেখা দে, নালে 2 বাক্স টাকা দে। 2 বাক্স ভর্তি টাকা দে। নিয়া পুড়ে যাও, টাকা দে, মাঝি মরবে। এই বল। আবার মনে মনে মাকে ডাকে, কি বলে জানো গো? মা আমার সারাদিন মিটিল, আশা ফুরিল, সকলে ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ভুলিল, সকলি ফুরায়ে যায় মা। আমার সারাদিন মিটিল, আশা ফুরিল, সকলে ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ভুলিল, সকলি ফুরায়ে যায় মা। মাগো জনমের সুর ডাকি গো মা, মাগো জনমের সহদি ডাকে গো মা তোরে, মাগো কোলে তুলে দিয়া মা। সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ভুলিল, সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ভুলিল, সকলি ফুরায়ে যায় মা। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে। মাগো পৃথিবীর কেউ ভালো বাসে না, এ পৃথিবী ভালো
ঠাই আছে শুধু ভালোবাসা মাগো যেথায় আছে শুধু ভালোবাসা মাগো যেথা যেতে প্রাণ যায় সকলি পুরাই রাই গৌর হরি 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 সাধ নামে দিল আচনা পুরিল সকলি পুরাই যায় মা আমার সাধ নামে দিল আচনা পুরিল সকলি পুরাই যায় মা ঝুটিলা ও দিদি ঝুটিলা আরে দিদি ঝুটিলা ও দিদি নিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরে গেল একটু আগে বছর ঝাঁটা পিটবো গর্দান নেবো নেবে তো এখন বলে দিদি দিদি যেন ফুলে উঠছে ও দিদি তোর সঙ্গে একবারে কথা বলবো না ও দিদি তুই রাগ করেছিস রাগ করবো না বল আরে কেন বল এতগুলো ভক্তের সামনে কি করে বললি ঝাঁটা পিটবো গর্দান নেবো ও এই জন্য তুই রাগ করেছিস হ্যাঁ। আরে দিদি শোন বল। আরে দিদি তোর একটু ভুল হয়েছে কি রে ভুলটা কি জানিস হ্যাঁ। আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না আচ্ছা। আর যদিও বা এসেছিস যদি আগে পরিচয়টা দিতিস আমি তোর দিদি তাহলে কিন্তু এই ভাষাগুলো হরে কৃষ্ণ। বলতাম না এই রে আপনারা কীর্তন শ্রবণ করছেন, যদি কেউ প্রসাদ পেতে বাকি থাকেন কর্তৃপক্ষের অনুরোধ আপনারা প্রসাদ পেয়ে কীর্তন শ্রবণ করুন। বল এ তো মায়েরা এ তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছি তাই তো আমি যদি বলতাম আরে জটিল আমি তো দিদি রে দিদি তাহলে এই ভাষাটা শুনতে হতো না একদম নয় জানে অন্য কেউ এলে উল্টা পাল্টা বলে বাদে বাদে জটিল ঠিক আছে বাদ দিয়ে দে বল বল ও দিদি বল তা অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস হ্যাঁ। তা একটু বস না আরে বসবো মানে কি গো মায়েরা বোন বাড়িতে এসেছি ভালো মন্দ খাবো দাবো গল্প গুজব করবো তারপরে বাড়ি যাবো নাকি বল তা ঠিক আছে। বেশ 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 বল ঠিক বল, আছে, বল, বস, বস। বল 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 বল। কতদিন ও দিদি কতদিন দেখিনি তোমায় নিয়া পুড়িয়ে যাও তোর গাল ভুলানি কথা তবু মনে করে তব মুখখানি নিয়া পুড়িয়ে যাও তোর স্মৃতির নপুরে আহা আজ তো ছায়া পড়ে কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নূরে মন, আজও তবু ছায়া পড়ে যায়। ও দিদি কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখখানি স্মৃতির নপুরে আজ তো ছায়া পড়ে কতদিন দেখিনি তোমায়। বাবা কি ভালোবাসা রাধে রাধে নিয়ে আপুড়িয়ে যাও তোর ভালোবাসা সত্যি কথা বলতে মায়েরা দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর বোন কথা বলতে পারত তাই না তাই বলি জটিলা হ্যাঁ দিদি বল ভালোবাসার মতো ভালোবাসলে গে তাহারে কি গো ভুলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে আগে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভুলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে আগে কি গো ভোলা যায় ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামে ওই ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামে মন থেকে কি তারে মোছা যাহা জটিল আলো হ্যাঁ দিদি বল তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো
ভোলা যায় ভালোবাসায় তারে কি গো ভোলা যায় তারে কি গো ভোলা যায় তারে কি গো ভোলা যায়। দাঁড়া আসল কথাটাই বলে ফেলি জটিলা। হ্যাঁ দিদি বল। আরে এসেছি মানে তোদের যে আগের ওই যে গাভী দুধের ব্যবসা ছিল হ্যাঁ হ্যাঁ এখন তা আছে। ও দিদি আরে আছে মানে কি আগে যা ছিল না তার থেকে 10 গুণ বেড়েছে 10 গুণ 10 গুণ? হ্যাঁ 10 গুণ। তাহলে এত গাভী দধি তুই তো কি করিস? ও দিদি বল। আরে যতটা পারি খাই আর অবশ্যটা ফেলে দিই নষ্ট। হ্যাঁ কেন জানিস বল। মানে এখন দুধের বাজার কম না তাই বাজারে আর যেতে ইচ্ছে হয় না তাই ফেলে দিই। ভক্তগণিল ভক্তিবিধি মায়েরা দাদা ভাইরা আজকালে মানুষ কেউ দুধ খাচ্ছে না। কি ঠাকুমা বলা ওঠা দুধ খেলে পেটে গ্যাস या পেট ফুলে লাউ হয়ে যায়। দুধ খেলে নাকি পেটে গ্যাস হয়ে পেট ফুলে লাউ হয়ে যায়। মানুষ এখন দুধের বদলে সেইটা খাচ্ছে। আরে বল কোনটা? যতক্ষণ নাই খেয়া খালে পড়ে রাখা মানে যতক্ষণ না গাট টলছে খাওয়া ছাড়ছে না খেয়ে যাচ্ছে হচ্ছে তো নাকি? আরে বল। আচ্ছা মায়েরা আপনাদেরকে একটা প্রথমে কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না বলেছিলাম তো। আচ্ছা আমি এখান থেকে হাঁপাহাপি করে দিচ্ছি। এই পাশটা আপনাদের কোন দিক? এটা কোন দিক? উত্তর। উত্তর। আর এটা? তাহলে এটা উত্তর পাড়া আর এইটা পুরো দক্ষিণ পাড়া। ঠিক আছে। আচ্ছা মায়েরা উত্তর পাড়ার বৌদিদের বলি আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? 50 50 টাকা। দুধ মনে ডিস্টার্ব আছে, এত কম দাম হয় নাকি? একবারে খাঁটি দুধ বলছি। একবারে দক্ষিণ পাড়া দুধ বাজে দুধ। দাঁড়া উত্তর পাড়ায় বলি, উত্তর পাড়ায় মানে হাই পাওয়ার আছে। আচ্ছা বৌদি আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? ও বাবু 100 টাকা। আরে বল 100 টাকা। 100 না 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 হতে পারে 50 টাকা 45 টাকা 100 টাকা হতে পারে। যদি বলো কেন যার যেমন দুধ তার তেমন দাম, মানে যার যেমন দুধ তার তেমন দাম। বলা ওঠা বৌদি তার হিসা ঠিক বাজি খেয়া। আরে বল। বলা ওঠা দুধের কথা যেন ফুলে উঠছে। রাধে রাধে। আচ্ছা মায়েরা হবে না কেন বলো? যে বৌদি বলছে 50 টাকা সে বৌদি কি করে? এক পা দুধে 3 পোয়া জল মারে। এই বুড়ি বলে কি এক পা দুধে 3 পো জল। ঠাকুমা তুমি বলো এক পা দুধে 3 পোয়া জল মারে দুধে ছানা কাটবে? আরে বল। নিয়া পড়ে যাও জল কেটা বন্যা ব্যাপার। আর যে বৌদিরা বলে 100 টাকা এ বৌদির ঘরে একবারে কোয়ালিটি দুধ। এখানে বলছে কোনো জলের কোনো কাজ নেই, একদম 70 পয়েন্ট দুধ আছে তাতে। হবে হতে। আচ্ছা ঠাকুমা তুমি বলো মোটা দুধে বেশি ছানা পড়বে? মিনিমাম এক পা দুধে 6-7 কেজি ছানা। এই বুড়ি বলে কি এক পা দুধে নাকি 6-7 কিলো ছানা বেরোবে। বলে হ্যাঁ নাকি 6। আরে বল। আগো সেরকম দুধও আছে। হ্যাঁ কোয়ালিটি দুধ। রাধে রাধে। বাদ আমি 40 টাকা করে ধরি। 40 কত হয়? 80 সঙ্গে 20 যোগ করে দাও 100। জটিলাকে 100 টাকা বলে দিই। ওলা ওঠা ডিগবাজি খেয়ে আপনাদের গায়ে পড়লো বলে দেখে বলি জটিলা লো। আরে কি হয়েছে দিদি? ওই মথুরা বাজারে। আরে মথুরা বাজারে কি হয়েছে? 100 টাকা কিলো দরে দিতে বিক্রি 100 টাকা। 100 টাকা। ও দিদি আরে শুনি আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়ের ওষুধ কাজে আছে তাহলে চল রে। আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে। মথুরা বাজারে দুজনে মিলে যাবো। আর যেতে যেতে বলবো। কি বলবি রে দিদি? ওই ছোট ছোট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাবো। ওই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। ওই মথুরা বাজারে মোরা চলে যাবো। ওই মথুরা বাজারে চলে
আমরা পৌঁছে যাব। আরে কি বলছি দিদি, আরে মথুরা বাজারের পথ, তা অনেকটা পথ, তাই এই মৌসুমে যাই কি করে বল? মিয়াপুরে যাবার কি শখ, যে ঠান্ডা পড়ে আমার হাবড়াতে যেতে পারবে না। জটিলা, হ্যাঁ দিদি বল। তুই তো যেতে পারবি না। আরে না দিদি আমি পারবো না। উপায়? আর শোন, তবে আমি একজনকে পাঠাবো, নামটা শুনলে না তুই একেবারে ঘিড়মি খেয়ে যাবি রে। আমার মেয়ে কুটিলা। তোর মেয়ে কুটিলা? হ্যাঁ কুটিলা। মিয়াপুরে যায় এত বিশ্ব ব্রহ্মাণ্ডে করোনায় কত লোক মরেছিল, ওর মেয়ের কি মরণ হয়নি গো? মায়েরা কেন যেন মনন ডাকিনি, ওর মেয়ের এমন স্বভাব চরিত্র খারাপ, বাজার ঘাটে গিয়ে যা তার সঙ্গে ঝগড়া ঝাঁটি করে একবার বাজার ঘাটে তছনছ করে তুলে। আর এমন স্বভাব খারাপ, কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয়নি, আর ঘরে ঢুকবে তার ঘরকে একবারে শেষ করে দিয়ে ছাড়বে। তোর মেয়েকে আমি নিয়ে যেতে পারবো না। ও আমার মেয়েকে নিয়ে যাবি না? তাহলে শোন দিদি, তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজার যার মতো আর কেউ নেই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যে সকল ভক্তগণ এখনো প্রসাদ সেবা করেননি, যে সকল ভক্তগণ এখনো প্রসাদ সেবা করেননি, চলে যান প্রসাদ সেবা করে আমাদের নাম শ্রবণ করুন। আচ্ছা, কারা কারা প্রসাদ পান একটু হাত তুলুন তো। দেখি কারা কারা বাকি আছে। সব পেয়ে গেছে, প্রসাদ সেবা করে নিয়েছে। আরে তুমি কেন তুলেছো? আমি প্রসাদ পাইনি, হাত তুলছি কি? মাসি, এখানে কর্তৃপক্ষ বাবু বলেছে যে সকল ভক্তরা সেবা করেন। তা আমি ভক্ত নেই কি? তুমি এখানে ভক্ত না, তুমি এখানে শক্ত। হ্যাঁ ভক্ত। বুড়ি শুধু খাবে। হ্যাঁ সহজভাবে খাবার করে দাও, সহজভাবে খালি খাবে খাবে করবে। কর্তৃপক্ষ বলছে যারা যারা প্রসাদ পাইনি চলে যায়, আমিও প্রসাদ পাইনি বলছি, বলে খাবে শুধু খাবে। কর্তৃপক্ষ বাবুকে বলবো আপনি নিশ্চিন্ত মনে লেপ চাপালে ঘুমান, আজকাল ভক্তরা কেউ প্রসাদ না পেয়ে কেউ কোথাও যাবেন মাথা। হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। শোন দিদি, তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যার মতো আর কেউ নেই। মায়েরা বলে আর কেউ নেই। মায়েরা আপনারাও জানেন নামে জনি জটিলা ছেলে ঘরে বৌমা আছে, তার কথা একটা বার বলছেন। কথা একটা আছে না, কান টানলে মাথা আছে, সোজ হয়ে যেতে হবে, লাল হয়ে বেরোতে হবে। জটিলা যদি যায় পাতায় পাতায়, আমি যাই শিরা। জটিলা, হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি তোমার ছেলের ঘরে বৌমা করেছে? আরে বৌমা তো করেছি, তাতে কি? সে কথাকে আমি জানিনি, ভাবছি মিছে মুছে নাটক করতে হবে তো। তা বৌমা যখন করেছিস, বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি কি বলছিস তুই? কেন? সাধের একটি মাত্র বৌমা করেছি আমি, তা ওই মথুরা বাজারে পাঠাবো? কেন রে? কি বলছিস তুই? আর শোন, যদিও তোর কথায় পাঠাতে পারতাম, একটা অসুবিধা হয়ে গেছে। কি জানিস, আমার ছেলে এখন বাড়িতে নেই, ওই ছেলে ধেনু বছরে মাঠে গিয়েছে। তাই যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। ঠিক আছে মায়েরা, সেও বা ঠিক, কারো কত স্বামীর আদেশে আমরা বৌমাকে নিয়ে যেতে পারবো না, তাই তো আমাকে দুই দিক রক্ষা করতে হবে, যাতে সাপও মরে লাঠিও না। জটিলা, হ্যাঁ দিদি বল। একটা কথা বলবো? আরে কি কথা বলবি বল। রাগ করবি না তো? আরে না না দিদি বল না, কি বলবি বল। তোর ছেলে আসার আগে হ্যাঁ। তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাবো, তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, দিদি তুই এতক্ষণ পরে না আমাকে একটা ভালো কথা বলেছিস। এইবার মরবি, বল। শোন শোন, যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিস, তাহলে আমি রাজি। জিও মেয়া বিবি রাজি, क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। ঠিক আছে মায়েরা, পাখি ফুড়া ফুড়া ফুড়া। জটিলা এবার বুড়া মুচুর। হাই রে জটিলা, কি ভুল করলি রে জটিলা। হ্যাঁ দিদি পাঠিয়ে ঠিক আছে, তবে তবে সাবধান। কি রে? শোন শোন, বল। যখন ওই আমার বৌমাকে নিয়ে যাবি না, শোন শোন, পথে যদি দেখিস ওই কালো ছোড়াটা, তোর এই লাঠিটা ওর পেছনে লুকিয়ে রাখবি। হ্যাঁ, আর শোন আরেকটা কথা, আমার বৌমাকে না যাওয়ার সময় শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে নিয়ে যাবি।
তুই একবারে চিন্তা করিসনি? হ্যাঁ একবারে সবকিছু আমি পাই টু পাই হিসাব করে নিয়ে যাব, হিসাব করে দিয়ে খুব সাবধান। ঠিক আছে তাহলে আমি আমার বৌমাকে ডাকছি। বৌমা, ও বৌমা, আরে ভর দুপুর বেলায় ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার দিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো শোনো, বলো। তোমার মাসি এসেছে। মাসি মাসি? কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। আচ্ছা মায়েরা, আপনারাই বলেন তো কত সময় আমি গেছি? 5 মিনিট হয়নি, গেছি কি আসছি। এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না, জানি না, দেখি না। যার জন্য করে চুরি সে নেই আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? একবার উচিত নয়। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে, তোমাকে ওই দধি দুগ্ধের পসরা নিয়ে যেতে হবে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা, নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দির প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাও। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে। জয় রাধে। বলি মাসি, মাসি সোনা মাছি, মাসি মাছি, মাসি মাছি, মাসি মাছি, মাসি মাছি। রিব যেন আমাকে ধান কুটা কল পেয়েছে। মাসি সোনা মাছি, তোর বাবা তোর বাবা মাছি রে, তোর বাবা মাছি। নিয়া পুড়ে যা ললিতা, তোর মরণ হয়নি। বাবা মাছি। ও লাথা মাসিকে তুই মাছি পেয়ে মরে ঢুক। এত করে ঠান্ডা স্ট্রোক হয়ে মরে যাবে, তোর মরণ নেই। নিয়া পুড়ে যা। আচ্ছা ললিতা, মাসির ব্যাপারটা কি বলতো? বুড়ির মাথা নাই। কেন? বুড়ির মাথা খারাপ হয়ে গেছে। কেন? দেখো দেখো, তোমার উপরে রাগ করেছে। হ্যাঁ, তোমাকে রাগটা ছাড়বে, আমাকে রাগ ছাড়ছে। কি বলছো? বলে তোর বাবা মাছি। তোর বাবা মাছি। আর কি বলেছে বলো? বুড়িকে এমন মারবো না, লাঠি দিয়ে টাউ করে মেরে দেবো। আর কি বলেছে বলো? নয় তত বড় কথা। আরে বাদ দাও না, আর কি বলেছে বলো? হ্যাঁ? আর কি বলে বলেছে? ঠান্ডায় এত লোকের ঘরে স্ট্রোক হয়ে মনে হয়, তোর কেন মরণ নাই? দেখেছো বুড়ির এত বড় সাহস। বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দেবো মানে? বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষের কথা ধরতে নেই। বুড়ো মানুষের মুখে এইরকমই কথা? আরে বুড়ো মানুষ কি বলতে কি বলে দিয়েছে, বাদ দিয়ে দাও। তুমি ছেড়ে দিতে পারো, কিন্তু আমি ছাড়বো না। বাদ দিয়ে দাও। বাজে কথা বলবে না। আরে বাদ দিয়ে দাও না। শোনো রাধে, আমি তর্ক ঝগড়া করি না। তোমার কথা মতো এদান দিয়ে দিলাম। হ্যাঁ বাদ দিয়ে দাও। হ্যাঁ বাদ দিয়ে দিলাম। এখন কি করা যায় বলো? শোনো না রাধে, বল। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। তার কি প্ল্যান? তুমি হ্যাঁ মাসি হ্যাঁ। রাগটা ভাঙিয়ে দাও। আমি? তুমি নয় কি আমি? হবে হবে হবে। আরে চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। বেশ, চেষ্টা করে দেখি। শোনো না মাসি, আহা, বুড়ির কি রাগ। শোনো না মাসি, বুড়ির কি চার হয়েছে, চার। আরে উঠছে না তো। আমি তো জানতাম এই বুড়ি এত সহজে উঠবে না। কি করবো? হ্যাঁ কি করবো? বুড়িকে টেনে তোলো, টেনে টেনে তোলো, টেনে তোলো। তোলো। হ্যাঁ, টেনে তুলবো? হ্যাঁ, টেনে তোলো। বেশ, টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না, মাসি, রাগ করো না। রাগ করো না, শুধু তোমার রাগ করো না। রাগ করো না, মাসি, রাগ করো না। রাগ করো না, মাসি, রাগ করো না। রাগ করো না, শুধু তোমার রাগ করো না।
কারো নয়। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। শুধুই তোমার। আর কারণ মিয়াপুরি যে যদি ছটকানে আর কারণ ললিতা তুই বারবার বলছিস এরা নাকি মথুরা বাজারে যাবে। মিয়াপুরি যে ঠান্ডায় মনে হয় গাল ফেটে যারা ছটকানো ঠেমন। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো এতগুলো ভক্ত সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না জানি না দেখি না কেন বুড়ি হয়ে গেছে বুড়ি কোনো কি প্লাস্টিক নাই বুড়ির আবার প্লাস্টিক রাধে বলো, বুড়ির নাকি প্লাস্টিক নাই। মাসি তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ভক্তরা কি ইঞ্জিরি জানে এটা নাকি ইঞ্জিরি। আরে মাসি ইঞ্জিরি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। মাসি ভুল হয়েছে, ঠিক ভুল হয়ে গেছে মাসি, ঠিক করে বলো। এইবার ঠিক করে বলবো। প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। এরপরে কি ইংরেজি বলবি বল। এবার কি বলে বলুন না বল। আমি বললাম প্রেস্টিজ, মাসি বলে প্র্যাকটিস। হাদিস জীবনে ইংরেজি পড়বে না, কারো ভুল ধরতেও ছাড়বে না। মাসি ওটা হাদিস দিস নয়, বলো হোয়াট ইজ দিস। ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট। একবার আমার সাথে কথা বলুন। এটার মানে হচ্ছে একবারে আমার সাথে কথা বলবি না। এটা ইংরেজির নমুনা। ইউ বাটার আন্ডারপ্যান্ট। মাসি ইউ বাটার আন্ডারপ্যান্ট নয় বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমাকে ইংরেজি শেখাচ্ছি কেন? আমাকে আবার ইংরেজি কেন মাসি বলবে তো? মায়েরা আমি ইংরেজি কত নাম্বার তুলি জানো? কত মাসি? 100 কোশ্চেনে মিনিমাম 1600 নাম্বার একা তুলি। এই বুড়ি বলে কি? মাসি মাসি শোনো, বলে 0/0। কে করে ওই বৌদির কথা বাদ দে না, বিশ্ব ঘটছে। স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1600। মাসি কোন স্কুলে পড়েছিল? এই যে মায়েরা আপনার মতো আমি ওয়ানডে ভর্তি হইনি। ভর্তি হয়নি। ওয়ানডে না ভর্তি হয়ে পাঁশকুড়া বনমালী কলেজে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি। এ বুড়ি বলে কি? কলেজে উচ্চ মাধ্যমিক? আচ্ছা ললিতা, কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে হয় হয় হয়। ওই রে ওই। হ্যাঁ রে ওই রে ওই রে ওই। বুড়িকে আমি বলছি হয়, আরে বুড়ি বলে ওই রে গরমে যেন লুচির মতো ফুলে উঠছে। ওই তুই কি বলবি? এ ঢং দিলে মোর গা পিত্তি যেন জ্বলে যায়। ওই তুই কি বলবি? কেন মাসি তুমি কিছু বলবে? এই যে মায়েরা আমি প্রত্যেকটা বিষয়ে তার পাই গো, তার। এই বড় বড় তার পায়। মাসি মাসি সত্যি বলছো মাসি? তুমি তার পাও? বলি মাসি ওই যে ময়নার যে রাস হয়, ময়নার রাস হয় না, ওখানে বড় বড় যে ধান ভেজানো তার। ওই ওই কি বলছো? জীবনে স্কুল যাবি না, কারো ভুল ধরতেও ছাড়বে। তুমি স্কুলে গিয়েছো? তুমি স্কুলে গিয়েছো? মাসি নাকি প্রত্যেকটা বিষয় নাকি তার পায়। তার নয় মাসি, বলো স্টার। স্টার। স্টার বলো স্টার। স্টার্ট। বুড়ি যেন মেশিন স্টার্ট দিচ্ছে জমিনে জল পাওয়াতে যাবে। বলো স্টার স্টার স্টার। ওই ইউটিউব ম্যান ওই ক্যামেরাম্যান দাদা তোরা বল তোরে কোনটা হবে? নিয়া পড়ে খালি হেসে আমার মুজ মুজ করে হেসে আমার বলে আমার না কোনটা হবে, কচি কোনটা হবে রে? হ্যাঁ স্টার। তোমরা জানো না কোন খল স্টার। আচ্ছা আচ্ছা মায়েরা আপনারা যে হাসছেন আমি কে জানো? তুমি কে গো? আমি কে জানো? তুমি কে? আমি বেডশিট পাস গো, বেডশিট পাস। মাসি ওটা বেডশিট পাস নয়,
বলো বেসিক পাস বেসিক পাস। তাছাড়া আমি ডবল ডিগ বাজি গো। ডিগবাজি নয় মাসি, বলো ডবল ডিগ্রি আছে তোমার। ডিগ্রি কে বলে ডিগবাজি। ওই মাইক দাদা একটাও কি মোর ইংরেজি ঠিক হয়? ফ্রি বল। হ্যাঁ কি না বল? হেসে আমি, তোরও দাঁত আছে মোরও দাঁত আছে, আমি হেসে দিব। রাজ্যের খরচর আছে, খালি ঘুরি মরে রে ঢুকি মরে রে, খালি ওখানে একটা ইংরাজি বল বলে এমন। আচ্ছা বাদ দাও, আমার সব ভুল। ঠিক আছে ঠিক আছে। শোনো মাসি, তোমার সঙ্গে তর্ক বিতর্ক তোদের করে সঙ্গে লাভ তর্ক করতে আমি পারবো না, বুঝছিস? তর্ক বিতর্ক করে লাভ নেই। শোনো মাসি, শোনো মাসি, ছেড়ে দাও। গগন অনেক বেলা হলো। হ্যাঁ। প্রথমে আমার শাশুড়ি বলেছে হ্যাঁ। তোমাকে প্রণাম করে হ্যাঁ। দধি দুগ্ধের বস্ত্র নিয়ে হ্যাঁ গো রাধে। ভালো করে সাজগুজ করে বেশ। শ্যামামার মন্দিরে প্রণাম দিতে বলেছে। বেশ বেশ। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তবে রাধে, বলো মাসি। তোমার শাশুড়ি বলেছে শ্যামামার মন্দিরে প্রণাম সেরে সাজুগুজু করে শ্যামা মায়ের নামে জয় ধ্বনি দিতে দিতে তুমি যাবে এই মথুরা বাজারে। কিন্তু মাসি, বলো বলো। তুমি তো ভালো করে জানো আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না। ওগো রাধে, বলো মাসি। সেই জন্য তো বলছি রাধে, বলো শোনো, বলো। তুমি বলবে শ্যামা মার, শ্যামা মা আমার। তাই তোমার শাশুড়ি শুনবে, তাহলে শ্যামা মায়ের নামে জয় ধ্বনি দিচ্ছি। তাহলে মাসি আমি প্রণামটা করে নি। বেশ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় শ্যামা শ্যামা, জয় শ্যামা শ্যামা, জয় শ্যামা আচ্ছা মায়েরা, সবাই মথুরা বাজার যাবে তো নাকি? সবাই যাবে তো নাকি? হ্যাঁ কিনা বলুন। যাবে না? আচ্ছা কারা কারা যাবে না? নিতাই গৌর প্রেমানন্দে দাঁড়িয়ে যান। মাসি বলেছে যারা যারা যাবেন না নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে যেনারা হাত তুলেছে যাবেন না? আসলে ঠান্ডা যা পড়ছে না, বলে মাথা খারাপ। চলুন মায়েরা, সবাই মিলে যেতে যেতে হেলিতে দুলিতে নেচে গে ওই বসে বসে সবাই মিলে গেলে দুটি বাহু তুলুন। ওরে চলি রে আমার মন ওই মধুরী বৃন্দাবন।
যমুনারি ধারি ধারি তোমারি রূপ চলে আমার মন মধুরি বৃন্দাবন যমুনারি ধারি ধারি তোমারি রূপ যমুনারি ধারি ধারি তোমারি রূপ ওগো আজকে সবাই ঘুমের ছুটি চোখে পাতা তুলে রাখো সবাই মিলে হরি বলো সবাই মিলে হরি বলো নাচে বিহারি লাল নাচে শ্যাম গোপাল রাধার মন নাচে কালে নাচে বিহারি লাল নাচে শ্যাম গোপাল রাধার মন নাচে কালে আহা নাচে রে নাচে রে নন্দ দুলা আহা নাচে রে আহা নাচে রে নাচে রে নন্দ দুলা আহা নাচে রে রাশি রাশি মঞ্চে যত জোগালা রাশি রাশি মঞ্চে যত জোগালা তাদের হাতে বাজে টঙ্কন গলে দোলে মালা আহা নাচে রে নন্দ দুলা আহা নাচে রে আহা নাচে রে নাচে রে নন্দ দুলা আহা নাচে রে আছে বহুরি তাই নদিয়া কৃষ্ণ নাচে মথুরা হরি হরি আছে বহুরি তাই নদিয়া কৃষ্ণ নাচে মথুরা কালী ঘাটে আছেন কালী থাকে চুরি ঢাকা আছে বহুরি তাই নদিয়াতে কৃষ্ণ নাচে মথুরাতে কালী ঘাটে আছেন কালী থাকে চুরি ঢাকা একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মোহন হরি বলে সবাই মিলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মোহন হরি বলে মনের জ্বালা যাবে দূরে কৃষ্ণ প্রেম উদয় হবে তোরা আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মোহন হরি বলে হরি 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 চন্দ্রমাদার বাড়িতে যে অষ্টপ্রহর নামযজ্ঞের আয়োজন করা হয়েছিল তার কুঞ্জমাঙ্গা চলছে। সেই কুঞ্জমাঙ্গা গানে বড়াই বুড়ির গানে মুগ্ধ হইয়া বলরামপুর গ্রাম নিবাসী অলোক সর্দার 20 টাকা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করছেন। আশা করি উনি গ্রহণ করবেন এবং সবাই মিলে শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি গরিব মাসি বলো তোমার সঙ্গে কৃষ্ণ নাম
করতে করতে সত্যি কিন্তু আমরা যমুনার কিনারে চলে এসেছি। ওগো রাধে, বলো মাসি। এই যমুনা দেখা যায় কানায় 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 ভরে গেছে গো। হ্যাঁ গো মাসি। আর ওই যমুনা দেখছো কেমন উথাল বাদাল হয়ে খাচ্ছে দেখছো, দেখতে পেয়েছি মাসি। আর কেমন ভাবে গর্জন করছে দেখছো। শুনতে পেয়েছি মাসি। তবে মাসি, আজকে যদি যমুনা এত জল হয় তাহলে আমরা ওপারে যাব কেমন করে? যাবো কেমন করে? হ্যাঁ গো। ভক্তমণির ভক্তিপতি মায়েরা, ঘাট আছে মানে নাবিক আছে, আর নাবিক আছে মানে নৌকা আছে। তাহলে এখান থেকে যদি আমরা নাবিক নাবিক বলে ডাকি, নাবিক আমাদেরকে সাড়া দেবে, দেবে তো? বলছো মাসি? হ্যাঁ গো রাধে। তাহলে এক কাজ করো মাসি, আমরা সবাই মিলে একই সুরে এপার থেকে নাবিককে ডেকে দেখি। বলি ও নাবিক, ও নাবিক, আমরা ওপারে যাব, আমাদের পারাপার করে দাও। তুমি যেখানে যেভাবে থাকো, এই বাঁশি ডাকলে তোমার আসিতেই হবে। ও মনে রেখো, ও মনে রেখো। তুমি যেখানে যেভাবে থাকো, তুমি যেখানে যেভাবে থাকো, বাঁশি ডাকলে তোমার আসিতেই হবে। ও মনে রেখো, ও মনে রেখো। তোমার কারণে খানিহীন হই, তুমি আসলে গতিরে রে। তোমার কারণে খানিহীন হই, তুমি আসলে গতিরে রে। এই যমুনারি ঘাটেতে ও মনে রেখো, ও মনে রেখো। ও নাবিক, তুমি এই ঘাটের নাবিক, তুমি বাড়ির দোকানদার, ডাকি তোমায় বারে বারে, পার করে দাও আমারে। পথ চেয়ে বসে আছি তোমারই আশাতে, কারণে শুধু যমুনার ঘাটে। ও নাবিক, ও নাবিক, ও নাবিক, ও নাবিক। তুমি এই ঘাটের নাবিক, তুমি বাড়ির দোকানদার, ডাকি তোমায় বারে বারে, পার করে দাও আমাদের। পথ চেয়ে বসে আছি তোমারই আশাতে, কারণে শুধু যমুনার ঘাটে। ও নাবিক, ও নাবিক, ও নাবিক, ও নাবিক।
ভালোবাসাতে করণে ফুল যমুনা ঘাটে ও গো রে ও গো রে হরি হরি ও গো পালি তুলি দিহির নৌকা পালি তুলি পালি তুলি দিহির নৌকার পালি তুলি শুধু ভক্তমণির ভক্তি এত করে ডাকলাম আমার ডাকে সাড়া দিল না। মায়েরা আপনারাও জানতেন আমিও জানতাম আমার ডাকে সাড়া দেবে না। কাটাকে সাড়া দেবে যার কেদার যুগে যুগে অবতার ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকাকান্ত রাধাকান্তই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই বলছি রাধে বলো মাসি তুমি তোমার মন প্রাণ সবকিছু উজাড় করে তোমার ওই প্রাণবধূকে একবার তুমি ডাকার মতো ডেকে দেখো, দেখবে তোমার ডাকেই সাড়া দেবে। তুমি বলছো মাসি? হ্যাঁ গো রাধে। বেশ মাসি, তোমার কথা মতো আমি শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল।